মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কি চায়? ঘোলা জলে মাছ ধরতে, যেন তেন প্রকারেণ বাংলাদেশের নতুন মহিষার ভূমিকা নিতে। তা যদি না হয়, ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে অকারণে বাংলাদেশের মাথা ঘামানোর কি আছে? তড়িঘড়ি করে বিবৃতি দিয়েছে ভারতের সংখ্যালঘুদের নিয়ে। ভারতীয় আগ্রাসনের দিন শেষ। পশ্চিমবাংলার 10 মুসলিম জেলা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যখন কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ হওয়া নিয়ে উত্তাল, ঠিক তখনই পশ্চিমবাংলার 10টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা বাংলাদেশের অংশ হতে চায়। বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে এসেছে ভারত। অন্যদিকে তাদের নিজেদের দেশের 10টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিকল্পিতভাবে অত্যাচার করে যাচ্ছে তারা। মালদা, মুর্শিদাবাদ সহ আরও 8 জেলার জনগণ এখন বাংলাদেশের অংশ হতে চায়। যে কোনো সময় এই 10টি জেলা ভারতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিতে পারে, এমন আশঙ্কায় ভারত। আর তাই এই 10 জেলার মুসলিমদের উচ্ছেদ করার মিশনে নেমেছে নরেন্দ্র মোদীর সরকার। এমন অবস্থায় চুপ করে বসে তামাশা দেখছে না বাংলাদেশও। ভারতীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। এটিকে ঘোলা জলে মাছ শিকারের প্রচেষ্টা বলে আখ্যা দিচ্ছে ভারত। কেন এবং পশ্চিমবাংলার কোন কোন 10 জেলা বাংলাদেশের অংশ হতে চায়? কেন বাংলাদেশকে নিয়ে ভয়ে আছে ভারত সরকার? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক কি চায়? ঘোলা জলে মাছ ধরতে, যেন তেন প্রকারেণ বাংলাদেশের নতুন মহিষার ভূমিকা নিতে। তা যদি না হয়, ভারতের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে অকারণে বাংলাদেশের মাথা ঘামানোর কি আছে? তড়িঘড়ি করে বিবৃতি দিয়েছে ভারতের সংখ্যালঘুদের নিয়ে। পাল্টা তার জবাব এলো নয়াদিল্লি থেকে। ওয়াকফ আইন নিয়ে গোটা দেশেই তুমুল শোরগোল। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা, প্রতিবাদ, বিক্ষোভ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার কিছু জায়গায় সেই বিক্ষোভ জ্বালিয়েছে হিংসার আগুন। রাজ্য সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে, তার পাশে থেকেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই নিয়েই গত বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই হিংসার পিছনে বাংলাদেশিদের হাত থাকতে পারে। কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है। क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं? क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? গোয়েন্দা রিপোর্টেও আছে মুর্শিদাবাদ এবং মালদার হিংসার পিছনে বহিরাগতদের মদতের কথা। যদিও সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার কেউই এই হিংসার জন্য বাংলাদেশকে দায়ী করে কোনো বিবৃতি জারি করেনি। তা সত্ত্বেও চুপ থাকেনি ইউনূস প্রশাসন। ইউনূস সরকারের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতিতে বলা হয়, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। একই সঙ্গে মুসলিমদের ওপর হামলারও তীব্র নিন্দা জানাই। এইসব ঘটনার জেরে প্রাণহানি এবং সম্মানহানি দুটোই হচ্ছে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার আর্জি জানাচ্ছি। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিনাজপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং হুগলি মুসলিম অধ্যুষিত জেলা। অর্থাৎ এই জেলাগুলোর অধিকাংশ মানুষ হয় মুসলিম, নয়তো কয়েক বছরের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এই জেলাগুলোতে ভারত সরকার পরিকল্পিতভাবে মুসলমানদের উপর অত্যাচার করে চলেছে। এতে এই জেলাগুলোর মানুষ অতিষ্ঠ হয়ে ভারত বিরোধী আন্দোলন শুরু করে। ভারত দাবি করছে নতুন বাংলাদেশ এই আন্দোলনের ইন্ধন জুগিয়েছে। এখানে পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নাকি ঘোলা জলে মাছ শিকার করতে চায়, অর্থাৎ 10 জেলার নিয়ন্ত্রণ নিতে চায় বাংলাদেশ। যদি ভারতের 10 জেলার মানুষ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের জেলা হতে চায়, তাহলে আমরা স্বাগত জানাবো। ভারত তাদের সম্মান দিতে ব্যর্থ হয়েছে, তাই তারা এখন বাংলাদেশের অংশ হয়ে মাথা উঁচু করে বাঁচতে চায়। নোয়াখালী কিংবা কুমিল্লা নিয়ে মারামারি না করে আমাদের আন্দোলন হওয়া উচিত পশ্চিমবাংলার 10 জেলা বাংলাদেশের অংশ করা নিয়ে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।